তো এই জাস্ট আমরা সিমলার হোটেলে আসলাম। তো ফাইনালি আমরা সিমলা চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেল ট্যুরটা দিচ্ছি। আমরা জাস্ট একটু লাগেজগুলো একটুখানি ঘরে শিফট করে নিই। এত বড় লাগেজ তো হাতে ফোন নিয়ে লাগেজ নিয়ে একসাথে করতে পারবো না। তো আর্য ওখানে ফর্মালিটিসগুলো করছে আর আমি একটু বাইরে বেরিয়ে দেখাচ্ছি। আমাদের নামিয়েছে ওই ওপরে, ওখান থেকে আমাদের এই সিঁড়ি, খাড়া সিঁড়ি, আর ওই বড় বড় লাগেজ নিয়ে আর্যর নামতে খুব কষ্ট হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছে। ফাইনালি অনেক দিন পর একটা মানে আমার ফার্স্ট টাইম এটা পাহাড় দেখা, মানে অনেক দিন ধরে এই প্ল্যানিং করতে করতে আজকে আমরা ফাইনালি সিমলায়। এরপরেই আমরা এখান থেকে একটুখানি রেস্ট নেব, মানে ফ্রেশ হব, হয়ে আমরা বেরিয়ে যাব জাকু টেম্পল দেখতে। কারণ এখানে বেশিক্ষণ থাকবো না, যেহেতু যতটা দেখা যায় দেখে নিই। আর ওই ওপর থেকে নেমে আসে সত্যি কষ্ট আছে। তো আমরা একদম পুরো প্যাকেট হয়ে গেছি। এখানেই মনে হচ্ছে বরফ পড়ছে, কিন্তু পড়ছে না। তাও এখন মনে হয় 13 রয়েছে, তাই না? 13তে আমি কেঁপে শেষ হয়ে যাচ্ছি। আমি জানি না এর থেকে কম আমি কি করে নেব। জানি না, টয় ট্রেনের মধ্যে অত বুঝতে পারিনি বা কিছু, কিন্তু আমি এখানে নিতে পারছি না। এটা কেন জানি না, সারা গায়ের মনে হচ্ছে সব জায়গা দিয়ে হাওয়া ঢুকছে। তো প্রচন্ডভাবে প্যাকেট হয়ে নিয়েছি। আর এবার যাচ্ছি একটু সিমলা মল রোডটা আর একটু যাই জাকু টেম্পল, একটু ঘুরে আসি। তো আই হোপ তোমাদের আজ সিমলার ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো সিমলা ঘুরে আসি। অত নিচ থেকে আমরা উঠে আসলাম, জাস্ট একটুখানি, বেশি নেই। এই যে আমাদের এদিকে দেখাও, এইদিকে আমাদের হোটেলটা রয়েছে, আর এইটুকুনি জাস্ট রাস্তা চড়ে আসলাম, দম লেগে গেছে। আমাদের হোটেল থেকে মল রোডের দূরত্ব ছিল খানিকটা, তো সেই জন্য আমাদের বাসে করে আসতে হয়েছে। তো এবার আমরা মল রোড যাবো, যেহেতু এখানে হচ্ছে হিমাচল ট্যুরিজমের যে লিফটটা আছে, এটার জন্য খুব সুবিধা হয়েছে। তো এটা করে আমরা মল রোডে উঠবো, না হলে আমাদের হেঁটে হেঁটে উঠতে উঠতে হেভি সমস্যা হতো। তো ওই জন্য লিফটে করে গেলে একদম খুব ইজি হবে। তো 20 টাকা করে পার পার্সন ওয়ান ওয়ে টিকিট আছে এখানে। এখানে আর্য টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো আমি একটু 4-5টা ভিডিও করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে তোমার 3খানা লিফট আছে, আর লিফটের প্রাইসও হচ্ছে এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখো, আর টাইমিংও দেওয়া রয়েছে। তো খুবই সুবিধা হচ্ছে লিফটটা থাকার কারণে। এই যে লিফটে উঠবে বলে আবার এত লম্বা লাইন। তো এখানে 3টে লিফট থাকার জন্য অতটা ভিড় হচ্ছে না, তাড়াতাড়ি করেই সবাই চলে যাচ্ছে। তো এবার আমরা লিফট থেকে নেমে গেছি, এবার মল রোডের দিকে যাচ্ছি। আর এই দেখো, এও ছিল আমাদের সাথে লিফটে, ও ঘুরতে এসছে সিমলা। এই যে আমরা ফাইনালি মল রোডে চলে এসেছি। ফাইনালি আমরা মল রোডে এসে গেছি, লিফটে করে আসলাম। ফার্স্টে আমরা এখানেই হোটেল নিয়েছিলাম, বাট আমরা এখন অন্য জায়গায় নিয়েছি, যেহেতু থাকবো না সেই জন্য। তো চলো এবার মল রোডটা ঘুরি একটু। प्राइस लिस्ट ये 2 टिकट ऊपर दिखाने से हो जाएगा? हाँ हाँ हो जाएगा, बस ये लूज नहीं करना आपने, ये आपके पास ही रहेगा। তো আমরা এবার জাকু টেম্পল যাব রোপওয়ে করে। তো সেই জন্য এখান থেকে আমরা যে বুকিংটা হয় সেটা করলাম, এবার যাব। তো চলো এবার রোপওয়ে করে যাওয়া যাক। এখানে থাকেই এদের স্টাফরা, এদের যে কোম্পানিটা আছে, তো ওইভাবেই আমাদেরকে এখানে গাইড করে দিল। তো আমরা যাব। ওঠা যাচ্ছে না বলো, শর্ট করে স্লিপ কেটে পড়ে না। আমি কি করবো তাহলে বলো? আমার তো মনে হচ্ছে মানে স্লিপও এর থেকে ঠিকঠাক হয়, এটা এত উঁচু। কুচবি এত উঁচু। এই নিচ থেকে মল রোড থেকে এতটা খাড়াই চড়ে উপরে আসতে হয়েছে। এত কষ্ট এর আগে কখনো হয়নি, জিভ বেরিয়ে গেছে।
জাকু টেম্পেলে রোপওয়ে ওঠার আগে এত খাড়াইয়ে উঠতে হবে, সেই ছিলাম নিচে। এই যে জাকু রোপওয়ে বিল্ডিংটা, আর এই দূরে হচ্ছে জাকু টেম্পেলটা। ফাইনালি খুব কষ্ট করে রোপওয়ের অফিসের সামনে এসে পৌঁছবো যে হেঁটে এত খাড়াই রাস্তা চড়ে ভাবতেই পারিনি। তো আমাদের লিফট এসে গেছে আর আর্যর তাই ডাকছে, আমি তাই দৌড়চ্ছি লিফটে ওঠার জন্য। যারা নিচ থেকে টিকিট কাটবে না তো তাদের জন্য অপশন রয়েছে, তারা এই রোপওয়ের অফিসে এসে অবশ্যই কাটতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন চলে এসেছি রোপওয়ের কাউন্টারটায়। এখানে আমাদের 10-15 মিনিট বসতে হবে, কারণ নাম্বার অনুযায়ী সবাইকে ডাকছে। তো আমাদের নাম্বার আসলে আমরা চলে যাবো। তো 20 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ডাক আসলো আর আমরা রোপওয়ের এখানে চলে আসলাম। রোপওয়েগুলোকে ওপর থেকে নামতে দেখে ভীষণই ভয় লাগছিল। আমি তো একবার নিকো পার্কে চড়েছিলাম আর এইটা ফার্স্ট টাইম আমার পাহাড়ে, তো আলাদা এরকম এক্সপিরিয়েন্স হবে আর ভীষণ ভয় লাগছেও। তো এবার যখন আমরা উঠছি না তখন ধুল ছিল রোপওয়েটা। তো এবার আমরা উঠবো, এরা নামলে। এদিক থেকে বসে, এদিক থেকে বসে। टी-शर्ट है तो नहीं ब्रो? ಎಷ್ಟು? Oh my god. আমি সায়েন্স সিটি লাস্ট উঠেছিলাম। কত রকম এটা? হ্যাঁ। এই বেশি না, অত রকম না। ভয় লাগছে। কোনো बोलो पढ़ो तो दोस्तों हम लोग रोपवे में बैठ गए हैं अभी और यहाँ से अभी ऊपर जा रहे हैं। बहुत ही बढ़िया व्यू देखने वाले हैं अभी। গাড়িতে চলে গেলে ভালো হতো। কেন এইটা একটা খুব ভালো बढ़िया लग रहा है। এক্সপেরিয়েন্স। বরফ পড়েনি বলে এই ফাঁকা। আমরা চলে এসেছি সিমলার ফেমাস জাকু টেম্পেলে। এখানে হচ্ছে রাম সীতার মন্দির রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে হনুমানজির সেই বড় 108 ফিটের মূর্তিটা। তো ওখানে যাব, তার আগে এখানে একটু প্রণাম আমরা করছি। আর জাস্ট এখানে ভিউটা দেখো পাহাড়ের টপে, অসাধারণ, গাছগুলো অপূর্ব লাগছে, একটা সবুজ, মানে চোখটা শান্তি হয়ে যাচ্ছে দেখে। আমার আর আর্যর প্রণাম করা হয়ে গেছে। তো এবার আমরা একটু যাচ্ছি হনুমানজির ওই দিকটা। তো এখানে প্রচণ্ডই সেদিনকে ভিড় ছিল, তো সবাই ফটো তুলছে। আমরাও এখানে হনুমানজির সামনে আসলাম। এবার জাস্ট দেখো যে কতটা লম্বা মূর্তিটা, 108 ফিট। আমি তো একদম পায়ের আঙুলের থেকেও ছোট সাইজ লাগছে এখানে, তো সবাইকেই তাই লাগছে যদিও। জাস্ট দেখো, অপূর্ব। চোখে না দেখলে এই জিনিসটা, ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছে, মনটা কতটা শান্তি লাগছে। তো ফাইনালি আমরা অনেকটা নিচে ছিলাম, ওখান থেকে আমরা রোপওয়ে করে আসলাম জাকু টেম্পেলে, এখানে দেখতে পাচ্ছ। আর এই যে হনুমানজি। তো সবসময় ইউটিউবে এত ভিডিও দেখেছি, আজকে ফাইনালি এখানে ভীষণ ভালো লাগছে। ওখানে রাম সীতা মন্দির আছে আর এখানে হনুমানজি রয়েছে, আর এখানে প্রচুর হনুমান রয়েছে, ওই জন্য ফোন সবসময় বার করতে পারছি না। এখানে নিচে গাইডরা বলেই দিয়েছে যে এখানে যেন ফোন চশমা কেউ নাই ইউজ করে। তো রোপওয়ে আসতে গিয়ে তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু আর্যর ভীষণ ভয় লেগেছে। আসার সময় আমি নিজেও একটুখানি অবাক হয়ে গেছি, এত উঁচুতে উঠছি যে নিজেরই কেমন বুক ধড়ফড় করছে। তো চলো এখান থেকে গিয়ে আমরা নিচে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা আমাদের হোটেলে যাব, তারপর বিকেলে আবার আসবো। তো আমাদের রোপওয়ে চলে এসেছে। আমরা টিকিট একবারে 2বার যাওয়া আসার কেটে ফেলেছিলাম, তো যারা ওয়ান ওয়ে কাটে তাদের আরেকবার কাটতে হয়। তো আমাদের সেই সমস্যাটা হয়নি। আমরা যেহেতু অ্যাডভেঞ্চারটা সেকেন্ড টাইমও নেব, সেই জন্য আমরা 2বারই কেটে নিয়েছিলাম আসা যাওয়া। তো নামার সময় না প্রচণ্ড বেশি ভয় লেগেছে, ওঠার থেকেও বেশি। মানে উঠছিলাম যখন তখন সোজা হয়ে উঠছিলাম, ওটা একটা জিনিস, বাট নামার সময় যে সোজা খাড়াভাবে নামবে রোপওয়েটা, মানে এইটা সত্যি আমি নিতে পারছিলাম না। এত গা শিরশির করছে আর এত ভয় লাগছিল যে কিছু বলার নেই।
এই রোপওয়েটা এবার চলা শুরু হয়েছে। হালকা হালকা ফগ যেহেতু রয়েছে, মানে পরিষ্কার অতটা দেখা যাচ্ছে না। বিকেল 4টের সময় এই অবস্থা, মানে কতটা ঠান্ডা এখানে আন্দাজ করতেই পারছো। তো এখানে পুরো ফগ যেহেতু খুব হালকা, যখন আমরা নিচে আরেকটু ক্লোজ যাব তখন এই ভিউটা আরও ভালো করে দেখা যাবে। তো দেখো পুরো সবুজ নিচে, আর আমরা উপর থেকে নিচে নামছি, আলাদাই সুন্দর লাগছে। ভয় যেমন লাগছে ভালোও তেমন লাগছে সত্যি, সেই জন্যই সবাই ওঠে। এটা সবারই বুক দূর দূর করে ফ্যামিলি নিয়ে উঠতে। কিন্তু জাস্ট দেখো ভিউটা, এই ভিউটা কোনোভাবেই তুমি গাড়িতে গেলেও পাবে না, তুমি হেঁটে আসলেও পাবে না, বাট এটা একমাত্র রোপওয়ে তুমি এত ওপর থেকে দেখতে পাচ্ছ। এই জাস্ট আমরা রোপওয়ে থেকে নামলাম। এখানে 480 টাকা করে, না সরি 490 টাকা করে নিল পার হেড জাকু টেম্পল রোপওয়ে। আর ক্যাবেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। তো এত সুন্দর রাস্তাটা না, এই যে রোপওয়ের যে অফিসটা, এই রোপওয়ের অফিসটার পাশেই এই রাস্তাটা দেখেই সত্যি আমার দাঁড়িয়ে যেতে ইচ্ছা করলো, এত সুন্দর লাগছে। আর এবার আমরা যাব একটু চার্চের ওদিকে, কারণ একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে আসিনি, উচিত ছিল খেয়ে দিয়ে আসা। তো চলো আগে খেয়ে নিই, তারপরে ভিডিওটা পরে করছি। তো বলো কেমন লাগলো রোপওয়ে উঠে তোমার? বলো ভয় পেয়েছো? বলো। ভয় তো পেয়েছি, আমিও পেয়েছি। লাস্ট টাইম আমি নিচের দিকের ভিডিওটা আমি নিজে করতেই পারছি না তাকিয়ে, এত ভয় লাগছে, এত সোজা হয়ে নামছে, মানে কিছু বলার নেই। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। এটা হচ্ছে সিমলার আরেকটা ফেমাস স্পট, যেটা চার্চ। তো আমরা যেহেতু একদিন থাকছি, সেহেতু আমরা অনেকটা জায়গা যেতে পারছি না সিমলার, যেমন কুফরি আছে, বরফ পড়েনি তো কি করতে যাব। তো একদিনে যেটুকুনি আমাদের পক্ষে কভার করা সম্ভব সেটুকুনি আমরা আজকে করব, কারণ রোপওয়েতেই আমাদের অর্ধেক সময় পুরো খেয়ে গেছে, মানে প্রায় 2-2.5 ঘন্টার ব্যাপার ছিল ওটা। আর সেহেতু এখন বিকেল হয়ে গেছে, আমরা আর কোথাও যেতেও পারবো না, কারণ আমাদের আবার মানালির জন্য 8-9 ঘন্টার জার্নি আছে। তো এই জন্য আমাদেরকে এটা খুব ভেবেচিন্তে প্ল্যান করতে হয়েছে। আমরা তাই ভাবলাম কি আমরা শুধু মল রোডটুকু ভিজিট করি। তো ওখানেই এত সুন্দর লাগছে যে ওখান থেকে আর কোথাও যেতেই ইচ্ছা করছে না। এখান থেকে ছোটো ছোটো বাড়িগুলো কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে চার্চের ফ্রন্ট সাইডটা। তো রাতের বেলা যখন এখানে আলোগুলো জ্বলে না, অপূর্ব লাগে দেখতে, অপূর্ব। তো রাতেও একবার আসবো, এখন জাস্ট একবার বিকেলবেলার ভিউটা নিয়ে নিচ্ছি যে দিনের বেলাও কেমন লাগে দেখতে। তো এখানে না একটা মেলা বসেছে, তো আমরা সেইখানটা যাচ্ছি। দেখো ছোটো ছোটো বেশ টেন্টের মতন দেখতে এখানে মেলা বসেছে। তো ভালো ভিড় ছিল এই জায়গাটায়। আর এখানে এই বাবলসগুলো ফোলাচ্ছে, এত বড় বড় বাবলসগুলো হচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। এবার আমরা চার্চের দিক দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাব মল রোডের দিকে, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে, যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি। তো এবার আমরা গিয়ে এখানে একটুখানি টুকটাক কিছু খাবো, বেশি হেভি টিফিন করবো না এখন। এখানে দেখলাম যে ছোলে বাটুরে হচ্ছে, তো দেখে ভীষণ ভালো লাগলো, ফুলকো ফুলকো বাটুরে আর তার সাথে ছোলে। তো চলো একটু খেয়ে নিই। ছোলে বাটুরের সাথে দেখলাম কি এখানে আলু টিকিয়াও বেশ ভাজছে, তো এটাও একটু ট্রাই করতে ইচ্ছা করলো। তো আমি আর আর্য ভাবলাম যে এটাও 1 প্লেট নিয়ে নিই, একটু খেয়ে দেখি এটা কেমন টেস্ট হয়। তো বেশ ভালোই লাগলো, আর দোকানটা বেশ ভালো জমজমাটো আছে। ঘুরতে বেরোলে তো খাওয়ারের কোনো ঠিক ঠিকানা থাকে না, আর খাওয়ারেরও এখানে ভাত ফাত যেহেতু খুব কম দোকানেই পাওয়া যায়, সেহেতু আমরা আর রিস্ক না নিয়ে ছোলে বাটুরেই খাচ্ছি। ইচ্ছে করছে ভাত খেতে, কিন্তু এখন আর খাবো না ভাত। তো লুচিটাও ভালোই করেছে বেশ ছোলে বাটুরেটা, তার সাথে আচার দিয়ে, তো জমে গেছে আজকের টিফিনটা। যখন সকালবেলা এসেছিলাম তখন এদের এখানে লাইটের কিছু কাজ হচ্ছিলো, তার জন্য মেন সুইচ অফ ছিল, তো তখন আমরা করতে পারিনি ভিডিওটা। তো এখন ভাবলাম কি যে ঢোকার সময় করে নিই, কারণ এরপর তো বেরিয়েই যাব। তো এই যে এবার আর্য রুমটা খুললো, আর ভেতরটা দেখো, রুমটা ছোট হতে পারে কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। আমার এটাই দরকার, যেহেতু একটু রেস্ট নেওয়ার জন্য আমাদের। তো দেখো জাস্ট খুব ভালো,
কিন্তু ছোট রুমটা, কিন্তু আমাদের লাগেজ রাখার জায়গা পাচ্ছিলাম না। আর ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের রুম, সেরকম মানে একদম ছোটোর মধ্যেই নিয়েছি যেহেতু এক্ষুনি বেরিয়ে যাব। তাও ওয়াশরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওটাই দরকার ছিল। তো এই এখন একটুখানি রেস্ট নেব, এখন বাজে 6টা, আর সেই সকাল থেকে চলছে। একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার যাব মল রোডে, কারণ আমরা যখন এসেছি তখন মল রোডে তখন সন্ধেও হয়নি, আর রাতের বেলা গেলে আরও সুন্দর লাগবে আলোতে দেখতে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর মল রোডে গিয়ে বাকি ভিডিওটা করছি। তো এই ফাইনালি আমরা শুয়ে টুয়ে একটুখানি রিল্যাক্স করে নিলাম। আমি শুয়েছি, ও তো শোয়নি, কিন্তু এখন বাজে 8টা বেজে গেছে রেস্ট নিতে নিতে। তো এবার মল রোডে না গেলেই না, 10টা সাড়ে 10টার সময় আবার আমাদের ক্যাব চলে আসবে মানালিতে যাব যেটায়। তো চলো যাই একটু মল রোডটা ঘুরে আসি, রাতের বেলা দেখি কেমন লাগছে। চলো। দিনের বেলা একরকম ভিউ আর রাতের বেলা একরকম ভিউ, মানে সত্যি কথা বলতে দিনের থেকে যেন রাতে বেশি ভালো লাগছে। এত সুন্দর লাগছে না, সব দোকানে একটু ওয়ার্ম টোনের লাইট দেওয়া, আর এত সুন্দর সুন্দর কালেকশন না শীতের জিনিসের। মনে হচ্ছিল কি আমরা কলকাতা থেকে কেনাকাটা না করে যদি ওখান থেকেই করতাম বেশি ভালো হতো, এত সুন্দর। আর এখানে হচ্ছে চা কফি স্টল, তো এখানে সবাই এরকমভাবে ফটো টটো তো তুলছেই। তো এবার আমরা যাবো উপরে চার্চের ওখানটা কেমন লাগছে আলোতে সেটা দেখার জন্য। আমাদের পিছনের জাস্ট ভিউটা দেখো, জানি না ফোনে কতটা আসছে ভালো। আমরা একদম টঙে উঠে বসে আছি, এই যে এখানে চার্চটা, আর এই যে পাহাড়ের বাড়িগুলো, অসাধারণ লাগছে এখানে বসে। তো চলো তোমাদের একটুখানি হেঁটে হেঁটে পুরো এখানের ভিউটা দেখাই। তো এটা হচ্ছে রাতেরবেলা চার্চটা এরকম দেখতে লাগছে। তো সব জায়গায় লাইটিং আছে প্রচণ্ড, আর পাহাড়টা পুরো অন্ধকার, আর সেখানে ছোটো ছোটো বাড়িগুলো রয়েছে, খুব মজা লাগছে দেখতে। এখানে প্রত্যেকটা গাছে এত সুন্দর করে লাইটিং করেছে না যে কি বলবো। এই রাস্তাটা দিয়ে হাঁটলে তোমার এমনিই মন ভালো হয়ে যাবে। আমার তো শরীর আর দিচ্ছিল না, সারাদিন এত জার্নি হয়েছে। কিন্তু আর্য বললো যে চলো এখানে নাইট ভিউটা না দেখলেই নয়। এখানে যখন বরফ পড়ে থাকে না, ওপর থেকে দেখতে অপূর্ব লাগে দেখতে। আর এই দেখো গাছগুলো পুরো সাদা হয়ে থাকে। তো নেক্সট টাইম কখনো আমরা বরফ পড়লে আসবো। তো এখন জাস্ট দেখো এখানে কতটা ভিড় আছে। এখানে তোমরা চাইলে ঘোড়াও চড়তে পারো, দেখো এখানে ঘোড়াও রয়েছে, 150 টাকা করে নেয়। তো ঠিকই আছে, বেশ অনেকটা ঘুরিয়ে তোমাকে আবার নিয়ে আসবে, লোক থাকবেই। তো আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম একটু কফি খেয়ে নিই, কারণ এত ঠান্ডা লাগছে। তো আর্য এখানে কফি নিচ্ছে, আর কফি খেতে খেতে একটু চারপাশটা ঘুরছি আমরা। এখানে একটু ফটো টটো তুলছি আমরা, ফটো টটো তুলে আমরা এখান থেকে যাব মল রোডে, তারপরে হচ্ছে যাব আমাদের হোটেলে। আমরা ভাবছিলাম কি রাস্তায় গাড়ি থামিয়ে কোথাও খেয়ে নেব, কারণ যেহেতু বিকেলবেলা মানে একদম সন্ধ্যেবেলা আমরা খেয়েছি টিফিনটা, ওই জন্য আমাদের এখন খিদেই পাইনি। তো রাতের বেলা যখন আমরা গাড়ি করে যাবো কোনো ধাবা দেখে দাঁড়িয়ে পড়বো। তো ফাইনালি আমাদের সিমলার জার্নি এখানেই শেষ। তো এবার আমাদের গাড়ি এসে গেছে, দাঁড়িয়ে আছে, আমরাও চেক আউট করে ফেলেছি, এখন বাজে 10টা। এবার আমরা যাব মানালিতে, তো চলো।